সাংবাদিক সমাজ তো আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করবেই, এটি স্বাভাবিক। কারণ জিয়া রহমানই তো সাংবাদিক সমাজকে লিখবার এবং বলবার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। আজকে যে গণমাধ্যমের আধুনিকরণ অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়ার যে বাড়ন্ত, এই ইলেকট্রনিক মিডিয়ার শুরু কিন্তু যখন আমার প্রয়াত পিতা বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার তথ্যমন্ত্রী ছিলেন, তার হাত দিয়ে কিন্তু এই ইলেকট্রনিক মিডিয়ার বাড়ন্ত শুরু হয়েছিল। অর্থাৎ বরাবরই আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিন্তু গণমাধ্যমের মাধ্যমে একটি রাজনৈতিক সংগঠন হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা বরাবরই জনগণের পক্ষে থেকেছি, আমরা বরাবরই বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে থেকেছি, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে থেকেছি। আমরা বরাবরই গণমাধ্যমের বন্ধুদের সাথে থাকবার চেষ্টা করেছি, যদিও হয়তোবা সকল সময় আমাদের সম্পর্কটি আস্থা এবং বিশ্বাসের ছিল না। আপনারা অনেক সময় হয়তো আমাদের ভুল বুঝেছেন। আমার আজকে বলতে কোনো দ্বিধা নেই, বিগত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যখন রাজপথে লড়াই করছি টিকে থাকবার জন্য, আইন শৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে যখন আমরা বারংবার আক্রান্ত হচ্ছি, সে সময় কিন্তু আমার এই সাংবাদিক বন্ধুরা আমাদের পাশে সর্বতভাবে ছিলেন। আমি সেখানে ব্যক্তিগতভাবে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি। তাই আমি বলতে চাই, আমরা যেমন রাজপথে লড়াই করেছি, আপনারাও কিন্তু অধিকাংশ আমাদের সাথে এই লড়াই সহযাত্রী ছিলেন। আপনারা আমাদেরকে সাহস জুগিয়েছেন, আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের কথাটি প্রকাশ করবার চেষ্টা করেছেন। সেই কারণে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি আগামী যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা সেই বাংলাদেশ সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রের পক্ষে, যারা বাংলাদেশের পক্ষে, এবং সকল পেশাজীবী সংগঠন যাদের মধ্যে নেতৃত্বে থাকবেন আমাদের সাংবাদিক ভাইরা, সবাইকে নিয়েই ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে সমর্থ হব।